আসসালামু আলাইকুম। প্রবাসীদের প্রতি মানুষের ভুল ধারণা নিয়ে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন, আগামীকাল যদি ঈদ হয় তাহলে ওই ঈদের দিন অনেক প্রবাসী বাংলাদেশে কথা বলতে পারে না। এখন বাংলাদেশ থেকে ভাবে যে সৌদি আরবে ঈদ হচ্ছে আর একটু আমাদের সঙ্গে কথা বলতে পারলো না। বিশেষ করে এই কাজটা হয় যারা বাসাবাড়িতে কাজ করে এবং হাউস ড্রাইভার, কোম্পানির লোক না। কোম্পানির লোকের তো ছুটি শুরু হয়ে গেছে। হাউস ড্রাইভারদের কোনো ছুটি নাই। আমি আমার উদাহরণ দিয়ে বলতেছি, যদি আগামীকাল ঈদ হয়, এই যে আমার ডিউটি শুরু হয়েছে, এই ডিউটির কোনো শেষ নাই। আসর যাবে, মাগরিব যাবে, এশা যাবে, রাত পার হয়ে যাবে। ঠিক 4টে, 4:30টার দিকে বাসায় আসবে। বাসায় আসার পরে মনে করেন ফ্রেশ ট্রেশ হয়ে ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়তে যাব। নামাজ শেষ করে এরপরে ওই পথে বাসায় আসা যাবে না, কারণ সূর্যোদয়ের 15 মিনিট পরে সম্ভবত ঈদের নামাজ। ওই পথে ঈদগাহে চলে যাব। ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই। ওই পথেই ঈদগাহে চলে যেতে হবে। ঠিক অনুরূপ বাসার কাজের মেয়েও টুকটাক কি ফাই ফরমাস খাটার তালেই থাকবে। এরপরে ঈদের নামাজ শেষ করে চলে যাবো ওদের খাবার আনতে। খাবার এনে ধরুন 7টা 8টার দিকে রুমে যাব। 8টার দিকে বা 8:30টার দিকে রুমে যাব। রুমে যাওয়ার পরে দেখুন, রাত ভরে ডিউটি করা হয়েছে, সকালেও ডিউটি করা হয়েছে। এরপরে নিজের খাবার তৈরি করব, না ঘুমাবো, না দেশে কথা বলবো। এই অবস্থায় যদি বিছনায় সামান্য একটু পিঠ দেওয়া যায় তাহলে দুই চোখ জুড়ে ঘুম চলে আসে। এখন মনে করেন খাবারও বানালাম না, কথাও বললাম না, ঘুমোলাম। ঘুমানোর পরে যদি বাসায় পার্টি থাকে, যদি ঈদের দিন বাসায় পার্টি থাকে, তাহলে জোহরের পর থেকে আবার ডিউটি শুরু হবে। জোহরের নামাজের পর থেকে আবার ডিউটি শুরু হবে রাত 2টা 3টা পর্যন্ত। এভাবে চলবেই, রাত 2টা 3টা পর্যন্ত চলবেই। তারপরে একটা হাউস ড্রাইভার বা বাসার কাজের মেয়ে ফ্রি হবে, তার আগে না। এখন অনেকেই বলবেন বা ভাববেন, এর ভিতরে কি 1-2 মিনিট কথা বলা যায় না? হ্যাঁ, 1-2 মিনিট হয়তো কথা বলা যায়, কিন্তু আসলে মন অথবা শরীর বলে না যে কথা বলি। ওই অবস্থা তখন থাকে না।